রাখাল গোপী জন বল্লভ নব ঘন যশোদারি গোপাল ব্রজেরি রাখাল গোপী জন বল্লভ নব ঘন যশোদারি গোপাল ব্রজেরি রাখাল গোপী জন বল্লভ নব ঘন সুন্দর লাল মদন গোপাল সুন্দর লাল মদন গোপাল সুন্দর লাল মদন গোপাল লহ গো প্রণাম লহ গো প্রণাম লহ গো প্রণাম লহ গো প্রণাম হরি 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 কোটি তটে পিত ধরা সোনার নপুর বৃন্দাবনের পথে পথে নাচিয়া বেড়ায় কোটি তটে পিত ধরা সোনার নপুর বৃন্দাবনের পথে পথে নাচিয়া বেড়ায় কোটি তটে পিত ধরা সোনার নপুর বৃন্দাবনের পথে পথে নাচিয়া বেড়ায় সুন্দর বদনে রাধারানী লোরে বামে দাঁড়াইছে বঙ্কিমশা যশোদারি গোপাল ব্রজেরি রাখাল গোপী জন বল্লভ নব ঘন যশোদারি গোপাল জীবনে আমার প্রভু এই বাসনা গে যাব মোরা গান তোমারি বন্দনা জীবনে আমার প্রভু এই বাসনা গে যাব মোরা গান তোমারি বন্দনা জীবনে আমার প্রভু এই বাসনা গে যাব মোরা গান তোমারি বন্দনা তোমারি চরণ করি গো শরণ কৃপা করো গো ভগবান যশোদারি গোপাল ব্রজেরি রাখাল গোপী জন বল্লভ নব ঘন যশোদারি গোপাল ব্রজেরি
রাখাল গোপী জন বল্লভ নব ঘনশ্যাম 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 বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 বলো রাধে রাধে নাম বলো রাধে রাধে নাম বলো রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে বেশ গোপিকা কান্ত্য রাধা কান্ত্য নমস্তুতে আজানো লম্বিত ভুজ কনকায় অবদাতু সংকীর্তনাই কপিতারো কমলায় দাকিশো বিশাম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পার বন্দে শ্রী জগত প্রিয় করো করুণায় করুণায় অবতার তপ্ত কঞ্চন হেম গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
সুতা দেবী তাং নমামি হরে প্রিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ হারি চতুর্ভুজ হারি শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ হারি শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ হারি যশোদার নয়ন মণি ওগো গিরি ভারি যশোদার নয়ন মণি ওহে গিরিধারী যশোদার নয়ন মণি ওগো গিরি ধারি গিরিধারী কৃষ্ণ মুরারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় নিতাই। রাধে রাধেশ্যাম রাধে রাধে রাধেশ্যাম। উপস্থিত সকল ভক্তগণ যারা যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন এবং আশেপাশে আছেন, সকল ভক্তের উদ্দেশ্যে আমি বলছি, প্রত্যেকে আমার সঙ্গে ঊর্ধ্বে দুটি বাহু তোলেন। সবাই মিলে দুটি বাহু তোলেন তো দেখি, যে যেখানে আছেন। বাহ, খুব সুন্দর। এবার সবাই মিলে একসঙ্গে বলেন দেখি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। বেশ বেশ। বাহ, খুব সুন্দর হয়েছে। চলুন এইভাবে আমরা সর্বপ্রথম উলুধ্বনি, শঙ্খের ধ্বনি এবং করতালির মধ্য দিয়ে আমরা একটু নিতাই চরণ বন্দনা করব। মায়ের একটু সুন্দর করে উলুধ্বনি করেন দেখি, সবাই মিলে উলুধ্বনি। আমার বাবা ঠাকুররা সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই 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 নিতাই। যাবে শ্বশুর বাড়ি আই উলুধ্বনি শঙ্খের ধ্বনি উলুধ্বনি শঙ্খের ধ্বনি হরে ভক্তগণ চন্দ্রবলি হবে রে চন্দ্রবলি হবে চন্দ্রবলি হবে হরি চন্দ্রবলি হবে চন্দ্রবলি হবে চন্দ্রবলি হবে আনন্দ আনন্দ মহানন্দ। খুব সুন্দর করে আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মালের শুভ বিবাহ কার্য সম্পূর্ণ হলো। দেখতে দেখতে আজকে চন্দ্রভানু রাজা তাদের 4 হাত এক করে দিলেন। দেখতে দেখতে বাবা ঠাকুর এবার বিবাহের রজনী পার হয়ে গেল। যত বিবাহের রজনী পার হয়ে যাচ্ছে, চন্দ্রভানু রাজার তত চোখ ভরে জল। আস্তে একটু কথা কম বলো, কেন চোখে জল আসবে না বলো না। যে মেয়েটাকে এত কষ্ট করে ছোট্টবেলা থেকে মানুষ করলো, সেই মেয়েটাকে আর কিছুক্ষণ পরে বিদায় দিয়ে দিতে হবে। যে মা বাবার জীবনে এই মুহূর্তটা এসেছে, সেই মা বাবাই একমাত্র জানে গো কন্যা বিদায়ের সময় বাবা মায়েদের কতটা যন্ত্রণা।
না খেয়ে না পড়ে চন্দ্রাবলীকে বড় করে তুলেছে। সেই মেয়েটাকে গোবর্ধন মাল পালকি করে নিয়ে চলে যাচ্ছে তার নিজের বাসভবনে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, চোখের জলে বিদায় দিয়ে দিচ্ছে চন্দ্রভানু রাজা। কেন? সত্যিই তো কষ্ট পাওয়ারই কথা। তোমরাই বিচার করে বলো না, তোমরাও তো বাবা মা, তোমাদেরও ছেলে মেয়ে আছে, একটু বাস্তবটা দেখো। তোমার একটা মেয়ে বলো আর একটা ছেলেই বলো, কত কষ্ট করে বাবা মারা মানুষ করে। আমি একটা ছেলের কথাই এখন ধরলাম। একটা ছেলেকে তার বাবা মা কত যত্ন করে বড় করে তোলে, নিজেরা না খেয়ে নিজেরা না পড়ে ছেলেটাকে আগে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে। দুঃখ কখন লাগে জানো? যে বাবা মা ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করে বড় করে তুললো, সেই ছেলেটাই বাবা মায়ের শেষের দিনে একমাত্র ঠিকানা করলো বৃদ্ধাশ্রম। বাবা ঠাকুর, এগুলো আমার কোনো বানানো কথা নয় বা মুখস্থ করা কথা নয়। বাস্তবে যেটাই দেখছি সেটাই আজকে হরিবাসরে প্রচার করছি। তার কারণ কি জানেন? মানুষের চেতনাটা না দিনের পর দিন ঘুমিয়ে পড়ছে। নিজেকে শুধু আমি মানুষ বলে বড়াই করলেই তাকে মানুষ বলা যায় না। তবেই তাকে মানুষ বলে যদি তার হৃদয়ে থাকে একটু জ্ঞানের চেতনা। সেই জ্ঞান বিবেকটাই তো আজকে আমাদের হারিয়ে গেছে। বিধাতাকে মাঝে মাঝে আমি বলি, বিধাতা তোমার বিচারটা এমন নিষ্ঠুর কেন? বিধাতা, তুমি তো সব কিছুর ভাগ করে দিয়েছ। টাকা পয়সা ভাগ করেছ, কত বিষয় সম্পত্তি ভাগ করে দিয়েছ, কত সংসারকে তুমি আলাদা করে দিয়েছ। বিশ্বাস করো, একটা কথা মনে পড়লে না আজ আমার বুকটা ফেটে যায়। যে আজকালকার দিনের ছেলেরা ওই টাকা পয়সার মতো, ওই বিষয় সম্পত্তির মতো গর্ভধারিণী মাটাকেও মাসপালা ভাগ করে দিচ্ছে। কি করে পারলে গো তোমরা? যে মা 32টা নারী ছেড়ে তোমাকে পৃথিবীর সুন্দর আলো দেখালো গো, সেই মাটাকে তুমি মাসপালা ভাগ করে দিলে। জানি না এখানে এমন কোন হতভাগী মা আছে কিনা, সেই মাই জানে গো এর যন্ত্রণা কত। যে মাকে তাদের ছেলেদের কাছে মাসপালা ভাগীদার হয়ে থাকতে হয়, সেই মাই বোঝে এর যন্ত্রণা কত। তাই আপনাদের চরণে একটাই নিবেদন, জানি না আর কখনো দেখা যাবার সময় এটাই বলে যাব, আর যে যাই করুন কোনোদিন বাড়িতে থাকা ওই দেবতা দেবীর মতো বৃদ্ধ বাবা মাটার চোখেতে জল ফেলবেন না। বাবা মাটাকে কোনো দিনের জন্য কষ্ট দেবেন না, কাঁদাবেন না। আর কতদিনই বা মানুষগুলো বাঁচবে বলো তো? যতদিন বেঁচে আছি একটু ভালোবাসো না, একটু শান্তি দাও না, একটু সুখ দাও না। মা যখন বেঁচে আছে তখন মাকে ডেকে ভালো মন্দ খাওয়াও, মা কিসে সুখ পায়, মা কিসে শান্তিতে থাকে সেই ব্যবস্থা করো। বাবা কিসে আনন্দ পায়, বাবাকে তেমনি ভাবে যত্ন করো। তা না করে আমি কি করলাম, আমার মা যখন বেঁচে আছে কোনো দিনের জন্য মাটাকে কাছে ডেকে বসিয়ে এক মুঠো ভাত নিয়ে বলিনি, মা গো তুমি আজকে আমার কাছে খাও। আর মা যখন মরে গেল তখন একেবারে মায়ের শ্রাদ্ধেতে গোটা পাড়ার লোককে নিমন্ত্রণ করেছে। মায়ের শ্রাদ্ধের মেনু কি হচ্ছে না, দই কাতলা
চিংড়ি মাছ, বড় বড় রসগোল্লা, চাটনি, পাঁপড়, মিষ্টি। লজ্জা হওয়া উচিত সেই সব ছেলে। বেঁচে থাকতে কোনো দিনের জন্য মাটাকে কাছে ডেকে এনে এক থালা ভাত নিয়ে বলনি যে মা গো চলো আজকে আমরা সবাই একসঙ্গে বসে খাই? আর মা যখন মরে গেল, পাড়ার লোকের কাছে নাম কিনবে বলে, মাতৃ ভালোবাসা দেখাবে বলে তুমি মায়ের শ্রাদ্ধেতে সবাইকে দই কাতলা খাওয়াচ্ছ। ভাই, এতে করে কখনো মায়ের আত্মা শান্তি পায় না। মায়ের আত্মা সেদিনকে শান্তি পেত যে টাকাটা তুমি শ্রাদ্ধে খরচ করলে, ও টাকাটা যদি মা বেঁচে থাকাকালীন একটা ভালো ডাক্তার দেখে চিকিৎসা করে তোমার মাটাকে তুমি সুস্থ করতে। মা বোধহয় আরো কিছুদিন বাঁচত, মরার পর বোধহয় তোমার মায়ের আত্মাটা শান্তি। যে ছেলেটা ছোট্টবেলায় তার মাকে হারিয়ে ফেলেছে না, সেই জানে গো যে মাকে হারাবার কি জ্বালা। সে বোঝে যে মা নামে কি অমৃত, মা নামে কি সুধা, মা নামে কি প্রেম। ওই জন্য একটা সুন্দর আধুনিক গান আছে না, মায়েরা গানের কথাগুলো একটু অনুভব করবে বাবা। গানটার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। কোন এক মা হারা ছেলের জীবন যন্ত্রণার কথাই গানের মধ্যে তুলে ধরা হলো। বাহ, কি সুন্দর কথা। লাঞ্ছনা, শুধুই লাঞ্ছনা, স্বজনের প্রতি পাওয়া বঞ্চনা। লাঞ্ছনা, শুধুই লাঞ্ছনা, স্বজনের প্রতি পাওয়া বঞ্চনা। দিন রাতে শুনে শুনে সারাটা ঘরের কোণে আগুন জ্বলে। কে যেন হঠাৎ বলে আয় কুলি আয়, আমি তো আছি ভুলিটা কি মা গো। সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় যাবি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো বাছি ভুলিটাকে মা গো। সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি মা গো, সে কি তুমি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিনামের মধ্যে আধুনিক গাইলাম বলে অনেকের মনে এখন প্রশ্ন হচ্ছে, বাবা কীর্তনে তো আধুনিক গান। মনে রাখবেন, মাথায় রাখবেন, গানটা হোক না আধুনিক, সে গান নিয়ে বিচার করার সময় এখন তোমার আমার নয়। আমি দেখব গানের মধ্যে ভাষাগুলো কি বলা হয়েছে, গানের কথাগুলো একবার অনুভব করুন। কোনো এক মায়ের বুক ফাটা যন্ত্রণার কথা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ এসে বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুল্লিটা কি মা গো শুধু তুমি। মায়ের মাথা যদি শ্মশানে পোতা হয়, শ্মশান হতে বলে মাতা আমার বাচ্চা গেলি কোথায়। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মা গো তোমায় আমি, সাধ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মা গো তোমায় আমি, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। যে জন বাবা মায়ের চরণ সেবা করতে পারে, ওখানেই তো লুকিয়ে আছে আসল গুপ্ত বৃন্দাবন।
তাই বাবা মাকে ভালো রাখো। বাবা মা যদি সুখী হয় ভগবান। আর যার বাড়িতে বাবা মায়েরা থাকবে আনন্দে, জানবেন সেই বাড়িতে সাক্ষাৎ ভগবান বিরাজমান। বোঝা গেছে? তাই চলো, এদিকে আর যাচ্ছি না, অনেক রাত হয়ে গেল, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, ওদিকে যেন কোথায় ছিলাম ভুলে গেছি, কার কথা যেন বলছিলাম? হ্যাঁ, চন্দ্র। এই তো, তবে দারুণ শুনছে। বাহ বাহ। তাহলে চন্দ্রাবলীর বিবাহ হয়েছে কার সঙ্গে? গোবর্ধন মাল। আনন্দ মহানন্দ, খুব সুন্দরভাবে আজকে সংসার করছে। কিন্তু সংসার করলে কি হবে? চন্দ্রাবলী সে পুরানো অভ্যাসটার বদলানো না। পুরানো অভ্যাসটা তার কি জোরে বল? ভগবানের জন্য। হ্যাঁ, এই মালা গাঁচ্চার বলছে, কৃষ্ণ তুমি কি আমার কাছে আসবে না? কৃষ্ণ এসো না, দেখা দাও না। এবার দেখো মিলনটা কিভাবে হচ্ছে, খালি শোনো। একদিন কি হয়েছে না, চন্দ্রাবলী কলসিকাকে জল আনতে গেছে যমুনায়। জলটা ভরে যেই না পিছন দিকে তাকিয়েছে, দেখা মাত্রই চমচম। কাকে দেখতে পেয়েছে জানো? ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছে বঙ্কিমশা। আরে আমি কাকে দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? ঠাকুর তুমি এসেছো, আমার কাছে এসেছো কৃষ্ণ। এই বুঝি তোমার আসার সময় হলো? কত তোমার জন্য আমি কেঁদেছি বলো তো, কত তোমার জন্য মালা গেঁথেছি, কত মালা শুকায় গেছে। ও কৃষ্ণ চলো না আমার কুঞ্জে, চলো না কৃষ্ণ। ভগবান বলে, ওরে চন্দ্রাবলী আজ তোর কুঞ্জে আমি যাবো রে, যাবো রে, আজ তোর মনোবাসনা পূর্ণ করিব রে, পূরণ করিব রে। এবার যাওয়ার সময় চন্দ্রাবলী জল নিয়ে যাওয়ার সময় বলে যাচ্ছে, এই যে কৃষ্ণ, ও কৃষ্ণ তুমি কিন্তু আমার কুঞ্জে আজকে ধরা দিও। আজকে এসো, আমি চললাম। জল লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল, তাই গৌর প্রেমানন্দে লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। শ্যামনগর শ্যামনগর চন্দ্রাবলীর পিছু যে ভাই, শ্যামনগর আমাদের শ্যামনগর, আমাদের শ্যামনগর চন্দ্রাবলীর পিছু ধরিল। চল লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। এবার চল লইয়া চন্দ্রাবলী গৃহেতে। সবাই মিলে দুটি বাহু তোলো, সবাই মিলে দুটি বাহু তোলো, একসঙ্গে হাতে তালি, উলুধ্বনি উলুধ্বনি। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পাছে, কাগরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পিছে, কাগরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। চন্দ্রাবলী তো জল নিয়ে চলে যাচ্ছিল বাড়িতে, আর পাছু পাছু ভগবানও যাচ্ছে কুঞ্জে যাবে বলে। এবার যেই না দেখতে পেয়েছে যে পিছনে কৃষ্ণ আসছে, আর জল নিয়ে আজকে বাড়ি যাওয়া হলো গো। সব জল এবার পিছনে ছড়া দিতে দিতে যাচ্ছে। কেন? কারণটা বলে, এই পথ দিয়ে আমার বাঁকা মদন মোহন যাবে, তাই অপবিত্র পরকে এবার পবিত্র করতে হবে। তাই কি করলো? যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পিছে, গাগরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পিছে, গাগরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে। গাগরিয়ার সব মাটিতে ছিটাইছে, গাগরিয়ার সব মাটিতে ছিটাইছে, গাগরিয়ার। তাই হরি 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 বলে, গাগরিয়া সব জল, হরি হরি বলে, গাগরিয়া সব জল, হরি হরি বলে, গাগরিয়া সব জল, হরি হরি বলে। গাগরিয়া সব জল মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে। এই আজকে কি করলো ভগবান? এবার কুঞ্জে প্রবেশ করেছে, আর এটা দূর থেকে দেখতে পেয়ে গেছে আজকে চন্দ্রাবলীর শাশুড়ি আর ননদ। এই যে ও মায়েরা আমার দিকে তাকাও, তাই শাশুড়ি আর ননদিনী আজকে ডেকে দেখাচ্ছে, এই দেখো, এই দেখ ননদিকে ডেকেছে শাশুড়ি, দেখবি আয় দেখবি আয়, আমাদের বাড়িতে কে এসেছে? সাক্ষাৎ ভগবান এসেছে। হ্যাঁ,
অনেক ভাগ্যের ফলে গৃহেতে কৃষ্ণ আসিয়া মেলে। আসিয়া মেলে বলি ধরো ধরো কৃষ্ণের চরণ। কৃষ্ণেরই চরণ। আস্তে আস্তে আস্তে, এই যে ও মায়েরা আমার দিকে তাকাও। আজকে কি হলো বলছে, ননদিকে শাশুড়ি বলছে, এই এক্ষুনি তো দাদাকে একবার ডেকে আন। তো দাদাকে একবার দেখাবি না, আমাদের বাড়ি ভগবান এসেছে। আচ্ছা দাদা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দাদাটা কে? গোবর্ধন মাল, তাই তো? আচ্ছা গোবর্ধন মাল তাহলে এখন আছে কোথায়? কংস রাজা সেনাপতির চাকরি করে, তাহলে তাকে গেলে এখন কোথায় পাওয়া যাবে? মথুরায় গেলে পাওয়া যাবে, কি গো তাই তো? তাহলে ননদি এবার দাদাকে ডাকতে যাচ্ছে, চলে 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 রে মোরা, বাবা বাবা চলে 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 রে মোরা, চলে 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 রে মোরা মথুরাতে যাই। মথুরাতে গিয়ে আমরা দাদা রে জানাই গো, দাদা রে জানাই। উলধ্বনি উলধ্বনি, চল চল রে মোরা, চল চল রে মোরা মথুরাতে যাই। মথুরাতে মথুরাতে গিয়ে আমরা দাদা রে জানাই গো, দাদা রে জানাই। আমরা দাদা রে জানাবো, দাদা রে জানাবো, আমাদের ঘরে কৃষ্ণ এসেছে, দাদা রে জানাবো, আমাদের ঘরে কানাই এসেছে। দাদা রে তাই জানাবো। চলে 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 রে মোরা মথুরাতে যাই। চল চল উলধ্বনি উলধ্বনি, মথুরাতে নিতাই গৌর হরি চল চল রে মোরা মথুরাতে যাই। চল 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 রে মোরা মথুরাতে যাই। হ্যালো, দুঃখিত, একটু বিঘ্ন ঘটানোর জন্য আমাদের পুজো কমিটির তরফ থেকে দুঃখিত। স্বনামধন্য কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যালের কীর্তন পরিবেশনায় খুশি হয়ে শ্রী বরুণ সেনা 100টি টাকা এবং প্রদীপ জেনা মাল্যদান করে ওনাকে সম্বর্ধনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বল হরি বল। জানিতে জয় গৌর হরি বল, হরে কৃষ্ণ। আস্তে, হ্যাঁ যে কথাই ছিলাম, এবার গিয়ে ননদিনী বলছো, দাদা আমাদের বাড়িতে ভগবান এসেছে, তুই দেখতে যাবি না? সত্যি বলছিস? কৃষ্ণ এসেছে আমাদের বাড়িতে? ও মায়েরা, সে আবার দেখতে যাবে না? কবে থেকে তো চাতক পাখির মতো বসে আছে একবার কৃষ্ণ দেখবে বলে। যেই বলেছে বাড়িতে ভগবান এসেছে, গোবর্ধন মাল আজকে আর দেরি করে গো, একদম নৌকায় চেপে সোজা বৃন্দাবন। আর যেই না বৃন্দাবনে এসেছে, এখানে যত গন্ডগোলটাও আজকে শুরু হয়ে গেছে। গন্ডগোলটা কি হলো? আচ্ছা এ তো কংস রাজার সেনাপতির চাকরি করে, তাহলে সেনাপতির একটা পোশাক আছে তো, নাকি গো বাবা ঠাকুর? এখন কৃষ্ণর কথা শুনে এমন, মানে কৃষ্ণের নাম শুনে এমন ভাবে ডুবে গেছে, কংস রাজার সেনাপতির পোশাকটাকে ত্যাগ করতেই গোবর্ধন মাল ভুলে গেছে। এখন কংস সেনাপতির পোশাক পরে বৃন্দাবনে চলে এসেছে। আর তোমরা সবাই ভালো করে জানো যে বৃন্দাবনের লোকজন আমাদের কংস রাজা মশাইকে কতটা ভালোবাসে। কি কয়? পিছনে মাথা নাচছে। হ্যাঁ, কংসকে ভালোবাসে। বলে নাচতে হয়, নেড়ে দিচ্ছি, কোন দিকে যাবে আমি কি করে জানবো? তাহলে কংসর নাম শুনলেই বৃন্দাবনের লোকজনদের মাথায় বজ্রাঘাত পড়ে যায়। এখন যখনই না এসেছে, এখন সেই সময় মাঠে খেলা করছিল কৃষ্ণ নবলক্ষ ধেনু গাভীগণ। এই জায়গাটা মন দিয়ে একটু শোনো। এখন গাভীদের তো পশুকুলে জন্ম বাবা, এরা আর অত কিছু জানে না, বোঝে কি? এখন একটা গাভী দেখতে পেয়ে গেছে গোবর্ধনকে, দেখে বলছে, ওই দেখ নদীর ওপার থেকে এপারে এক্ষুনি কে একজন লঞ্চ হলো। বলে কে বলতো? বলে কে? আবার বেটা কংস এইটাকে ট্রান্সফার করেছে এপারে। বলে এসেছে কেন? বলে আবার নতুন কথা, কানাইকে মারবে বলে সৈন্য পাঠিয়েছে। তখন আর একজন বলছে, হ্যাঁ কতবার পাঠালো আর কতবার তারা নিতাই গৌর হরি বলো হলো। বলে চিন্তা নেই, এটাকেও কৃষ্ণ চৌকাঠ পর্যন্ত যেতে দেবো না, তার আগে এটাকেও আমরা নিতাই গৌর হরি বল করে দেবো। ও মায়েরা, এরা তো পশুকুলে জন্ম, এরা চিনতে পারেনি অত যেটা গোবর্ধন মাল যাচ্ছে ভগবানের দর্শন পাবে। চিনতে না পেরে, বুঝতে না পেরে এবার ক্ষুব্ধ হয়ে গেল গাভী। তবে রে, ওপার থেকে এসেছিস কানাইকে মারবি বলে, তার আগে তোকে শেষ করে দেবো। তারা তো রে
এই বলে ক্ষুব্ধ হয়ে গেল গাভীগণ, কানাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। ক্ষুব্ধ হয়ে গাভীগণ ছুটিয়া যে গেল, ছুটিয়া যে গেল, তাদের ধারালো বড় বড় সিংহের দ্বারা ওই গোবর্ধন মালকে বধ করিল। বধ করিল, গোবর্ধনকে বধ করিল। চিনতে না পেরে, জানতে না পেরে, বুঝতে না পেরে গোবর্ধন মালকে গাভীরা তাদের ধারালো শিং দিয়ে মেরে ফেলে দিল। যখনই না গোবর্ধন মাল মরে গেল, এই খবরটা এবার চন্দ্রাবলীর কানে চলে গেল। আস্তে এই শেষ মুহূর্তটা একটু ভালো করে শুনে নেন। চন্দ্রাবলী কৃষ্ণ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রাণনাথ, এ তোমার কেমন লীলা প্রাণনাথ? এতদিন পরে তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করেছো। রাধার মতো তুমি আমার কুঞ্জে ধরা দিয়ে আমার ভালোবাসার গাঁথা মালা তোমার গলে পড়েছ। বিনিময়ে তুমি আজকে আমার এত বড় সর্বনাশ করে দিলে ভগবান। বেশ, তুমি যদি ভগবান হও, আমি হলাম তোমার ভক্ত। তোমার জন্য আমি কখনো যদি দুফোঁটা চোখের জল ফেলে থাকি, আজকে আমি দেখব কিভাবে তুমি আমার স্মৃতির সিঁদুরকে মুছতে পারো। আজকে আমি দেখব কিভাবে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো। যতক্ষণ না তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছ, ততক্ষণ তোমার চরণে আমি মাথা খুঁড়ব, দেখি তুমি কিভাবে থাকতে পারো। ফিরিয়ে দাও কৃষ্ণ আমার স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও কৃষ্ণ স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও কৃষ্ণ স্বামীর প্রাণ। হে ভগবান, 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 তুমি পুরা মনস্কাম, 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 তুমি ভক্তের ভগবান, 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 ভগবান। হে ভগবান, তুমি পুরা মনস্কাম, ভক্তের রক্ষমান। ভগবান, 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 তুমি আছো অনলে অনিলে, জলে আর স্থলে, তুমি আছো অনলে অনিলে, জলে আর স্থলে। তুমি আছো অনলে অনিলে, জলে আর স্থলে, তুমি আছো অনলে অনিলে, জলে আর স্থলে। রক্ষা করো থাকো যদি তুমি ভগবান, ফিরিয়ে দাও এখনই আমার স্বামীর প্রাণ। ভগবান, 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 হে ভগবান, তুমি পুরা মনস্কাম, ভক্তের রক্ষমান। ভগবান, 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 ভগবান। ভক্তের ভগবান আবারও একবার ভক্তের ভক্তিতে হেরে গেল। চন্দ্রাবলীকে বলল, চলো চন্দ্রা, সত্যি তোমার ভক্তিতে আজকে আমি হেরে গেলাম, চলো আমি নিজে পায়ে হেঁটে গিয়ে তোমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। লীলা প্রারম্ভে যেগুলো বলেছিলাম মিলছে তো? আজকে দেখো ভগবান চন্দ্রাবলীকে নিয়ে এলো মাঠে, এসে দেখলো মৃত গোবর্ধন মাল ধুলায় লুটিয়ে পড়ে আছে। ভগবান নিজে গিয়ে গোবর্ধন মালের মস্তক স্পর্শ করলো। ভগবানের পরশ পাওয়া মাত্রই গোবর্ধন মালের দেহে আবার নতুন করে প্রাণ ফিরে পেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা,
বাবা একটু আসতে, একটু আসতে। তাহলে আজকে আমরা এই লীলা থেকে কি শিক্ষা পেলাম? একটা সংসারে একজন স্ত্রী যেমন তার স্বামীর উপর নির্ভরশীল, একজন স্বামীকেও হতে হবে তার স্ত্রীর উপর নির্ভরশীল। স্বামী স্ত্রী একত্রিত হয়ে যে বাড়িতে করিবে ভজন, আমি কথা দিয়ে গেলাম, তারা পাইলেও পাইতে পারে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন। হরি বল হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। কেউ কোনোদিনও কারোর প্রতি হিংসা করবেন না। জানবেন অপরের হিংসা আপনার জয়। মানুষ হয়ে জন্মেছেন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। মানুষের উপকার না করতে পারেন কখনো অপকার করবেন না। হিন্দু সনাতন ধর্মের জয় করুন, সনাতন ধর্মের প্রচার করে যান, সনাতন ধর্মকে শক্ত করুন। হিন্দু সনাতন ধর্ম যেন পৃথিবীতে চিরদিন অমর হয়ে থাকতে পারে। তাই চলো, আজকে কি হলো? গোবর্ধন মাল আবার প্রাণ ফিরে পেল। এবার গোবর্ধন মাল আর চন্দ্রাবলী যুগল হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে ভগবানের চরণ যুগল দর্শন করে তারা তাদের নয়ন যুগলকে ধন্য করলো। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ দুই ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করলো। তখনই ভক্ত আর ভগবান আলিঙ্গন হলো। আর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে ভক্ত আর ভগবানের মিলন হয়ে। তাই চলুন, আজকে যেহেতু বৃন্দাবনে ভক্ত ভগবানের মিলন হলো, তাই সেই আনন্দে আমরা সবাই মিলে যাবার সময় একটু ভগবানের নাম গাইবো, একটু আনন্দ করব, নৃত্য করব, তারপর যে যার বাড়ি যাব। সবাই একটু উঠে দাঁড়াও দেখি, সবাই মিলে। আমার কমিটির যত সদস্য বাবুরা আছেন সবাই চলে আসেন, সবাই মিলে নৃত্য করব, সবাই আনন্দ করব। চলুন।